গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে পুরীতে আমাদের চতুর্থ দিন। আমাদের যেহেতু আর সেরকম কোথাও ঘুরতে যাওয়ার নেই, ওই কারণে আজকে বিকালই একেবারে বিচে চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম আজ একটুখানি জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি গিয়ে ঘুরে আসব। তবে শুনে দেখলাম সেই সমস্ত জায়গা নাকি বন্ধ আছে, ওই কারণে আর কি কপাল খারাপ, আর আমাদের ঘোরা হলো না। তো বিচে এসে সবার প্রথমে সমুদ্রের কাছে চলে আসলাম একটুখানি পায়ে জল লাগানোর জন্য। এখন দেখলাম প্রায় সন্ধ্যা হতেই যায়, তাও কিন্তু প্রচুর মানুষ এখনো স্নান করছে। আমাদের তোজবাবু কিন্তু সমুদ্রে স্নান করে খুব মজা পেয়েছে, তবে চিনি ওদিকে একটুখানি ভয় পাচ্ছিল। তোজো খুব বেশি মজা পেলেও ওদেরকে নিয়ে কিন্তু একদিনই জলে নেমেছিলাম, তাছাড়া ওদের নিয়ে কিন্তু আর জলে যায়নি। ওদেরকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদাভাই আর আমি দুজনে এসে সমুদ্রে স্নান করেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই দেখো বাচ্চাদের মতো প্লেন ওড়াচ্ছে, খালি বাচ্চাদের মতো প্লেনই ওড়াচ্ছে না, বাচ্চাদের মতো বায়না করে রীতিমতো আমার শ্বশুর মশাইকে দিয়ে প্লেনটা উনি কিনিয়েছেন, যে প্লেনটা উনি ওড়াবেন। আমি প্রথমে ভাবলাম যে হয়তো তোদের জন্য কিনে এনেছে, তো আমি প্রথমে বললাম যে ও তো ওড়াতে পারবে না, বলছে কিনেছি তো আমি আমার জন্য। আমি তো শুনে অবাক। তো যাই হোক, এসে সবার প্রথমে একটু লেমন টি নিয়ে নিলাম। আমাদের তোজসিনিও ওদিকে খাবার খাচ্ছেন, তবে যতক্ষণ খাবারটুকু রয়েছে ততক্ষণ কিন্তু ওরা বেঞ্চে বসে আছে। খাবার শেষ হলেই ব্যাস বালির মধ্যে খেলা ওদের চালু। আর তোমাদের দাদাভাই তো ওইদিকে প্লেন ওড়াতেই ব্যস্ত। তবে ওর প্লেন ওড়ানো দেখে আমারও একটু মন চাইলো যে আমিও একটু প্লেন ওড়াবো, ওই কারণে আমিও কিন্তু একটু প্লেন উড়িয়ে নিচ্ছি। তবে এই প্লেনগুলো কেনা বলতে পারো পুরোপুরি বেকার, কারণ এই সমুদ্রের পাড়ে এত হাওয়া, ওই কারণেই কিন্তু প্লেনগুলো উঠছে। বাড়ি গেলে আমরা কিন্তু এত হাওয়া পাবো না, তাই এই প্লেনগুলোও কিন্তু ওড়ানো যাবে না। তোমাদের দাদাভাই বললো একটি স্মৃতি তো থাকবে, মানে ঠিক একটি বাচ্চারা যেমন করে, ও কিন্তু সেই বায়না করেই এই প্লেনগুলো কিনেছিল। ঠিক আমাদের তোজসিনীকে দেখেছো, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাস নেমে পড়েছে বালির মধ্যে। আর এখানে এত গরম যে প্রতিদিনই বালি ঘেটে আর ওরকমভাবে থাকা যায় না দেখে প্রতিদিনই কিন্তু ওদেরকে রাতে স্নান করাতে হয়। তো যাই হোক, তারপরে আমরা দেখো এদিক দিয়ে কিছুটা হাঁটা শুরু করলাম। আর এখানে একটি শিবের মূর্তি বানানো ছিল, মানে একজন বানিয়েছিল বালি দিয়ে, যেহেতু আজকে শিবরাত্রি ছিল ওই কারণেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু তোজোকে নিয়ে একবার উঠ চড়েছে, তবে আমার কিন্তু খুব উঠ চড়ার ইচ্ছা ছিল, ওই কারণে আমি ভাবলাম যে আমিও উঠি। তো যাই হোক, তোজো, চিনি, আমি তিনজনে মিলেই কিন্তু উঠের উপরে উঠে পড়েছি। তবে কেন জানি না ঘোড়ার ছাড়াও মনে হচ্ছিল উঠে একটু ভয়টা লাগে, কারণ উট যখন হাঁটে না অনেকটা পরিমাণে দোলে, তো ওই কারণেই একটু ভয় লাগছিল। ভয় সেরকম না, মজাই লাগছিল। ভয়টা একটু লাগছিল আমাদের তোজো আর চিনির জন্য, যেহেতু ওরা দুজন রয়েছে ওই কারণে কিন্তু আমি যে কোনো একজনকে খুব ভালোভাবে ধরতে পারছি না। তো আমি এক হাত দিয়ে এদিকে সাপোর্ট রেখেছিলাম আর এক হাত দিয়ে কিন্তু ওপাশে ওদেরকে ধরে রেখেছিলাম। তবে আমার ইচ্ছা ছিল যে আমি দুপুর মানে একটু আলো আলো থাকতেই উঠতে চড়বো, তাহলে আমি খুব ভালোভাবে ভিডিওটাও নিতে পারবো আর খুব ভালোভাবে কটা ফটোও তুলতে পারবো। কিন্তু সে তো আর আমার কপালে ছিল না, তো কি আর করা যাবে। তোমাদের দাদাভাই অবশ্য একটু বেলা থাকতেই উঠেছিল, ওই সময় আমি কিন্তু বিচে আসিনি, কারণ তোজো আর চিনি ওই সময় প্রচণ্ড বিরক্ত করছিল আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো ওই কারণে আমি ভাবলাম যে আমি একটু শুয়ে নিই, আর তোমাদের দাদাভাই ওই ফাঁকাই ওদেরকে নিয়ে এসেছিল। আর সেই সময়ই উনি আর তোজবাবু দুজনে মিলে উঠ চড়েছেন। তারপরে আমাদের তোজবাবু বায়না জুড়েছিলেন যে ওনাকে একটি গাড়ি কিনে দিতেই লাগবে, যদিও এর আগে 3খানা গাড়ি ওর কেনা হয়ে গেছে, মানে যতবারই বিচে এসেছে ও ততবারই একটি করে গাড়ি কিনেছে। তো গাড়িটা কেনার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো গাড়িটাকে বালির মধ্যে নামিয়ে দিয়েছে, দিয়ে গাড়িটা করে বালি তোলা শুরু করে দিয়েছে, মানে পুরো গাড়িটার মধ্যে বালি ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমাদের চিনির কিন্তু অত বায়না নেই, ও কোনো বায়না করে না, শুধু আস্তে করে কানের মধ্যে বলবে আমাকে ওটা
কিনে দেবে, মানে ও এমনভাবে বলবে যে দিতে এমনিতেই মন চায়। তো ওকে ওই 20 টাকা দিয়ে একটি খেলনা কিনে দেওয়া হয়েছে। তো তোজো বাবুর ওই গাড়িটা নিয়ে মন ভরে যাওয়ার পরে তার বায়না হলো সে আবার এই গাড়িটা কিনবে, কিন্তু ওই গাড়িটার মধ্যে অলরেডি বালি ভর্তি করা হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে এই গাড়িটা কিনে এনে দিল। তো যাই হোক আজকের মতো ওই গাড়িটা দিয়েই ওর বায়নাটা পূরণ করা হয়েছিল। তবে চিন্তা ছিল আবার কাল কি করব তার নেই ঠিক। তো যাই হোক ওরা দুজনে যেহেতু খেলাধুলা করে নিয়েছে, ওদেরও খুব খিদে পেয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো ওই কারণে আমি, তোজো আর চিনি তিনজনে মিলে একটি চাউমিন নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমি আরও যাতে নতুন ভিডিও ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য টাটা।